ধরুন আপনার হঠাৎ টাকার প্রয়োজন হলো, ব্যবসার কাজে, সন্তানের পড়াশোনায় কিংবা চিকিৎসার খরচে হয়তো বড় অঙ্কের অর্থ দরকার। আপনি ভাবলেন জমি বা বাড়ি কিছুদিনের জন্য বন্ধক রাখি, পরে ঋণ শোধ করে আবার তা ফিরে পাবো। কিন্তু অনেকেই বুঝতে না পেরে বন্ধকের নামে বিক্রয় দলিলে সই করে ফেলেন, আর তাতেই চিরদিনের জন্য হারিয়ে ফেলেন নিজের সম্পত্তি। এই ভুলটা হয় বন্ধক আর বিক্রয়ের মধ্যে পার্থক্য সঠিকভাবে না জানার কারণে। বন্ধক হলো এমন একটি আর্থিক ব্যবস্থা যেখানে সম্পত্তির মালিক নিজের জমি বা ঘর রেখে কারো কাছ থেকে ঋণ নেন, কিন্তু এতে সম্পত্তির মালিকানা অন্যের কাছে যায় না। যতদিন পর্যন্ত ঋণ শোধ না হয় ততদিন সেই সম্পত্তির বন্ধক গ্রহীতার কাছে ঋণের নিরাপত্তা হিসেবে থাকে। অর্থাৎ আপনি যদি ব্যাংক বা কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেন এবং নিজের জমি বন্ধক রাখেন, তাহলে জমির মালিক আপনিই থাকবেন। ব্যাংক বা ঋণদাতা কেবল ঋণ ফেরত না পাওয়া পর্যন্ত সম্পত্তির উপর অধিকার রাখবে। ঋণ শোধ হয়ে গেলে জমিটি আবার পুরোপুরি আপনার হয়ে যাবে। বন্ধক সাধারণত লিখিত চুক্তির মাধ্যমে হয়ে থাকে, যাকে বলা হয় মর্টগেজ এগ্রিমেন্ট। এই চুক্তিতে ঋণের পরিমাণ, সময়সীমা, সুদের হার ও শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখ থাকে। কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ শোধ না করেন, তাহলে ব্যাংক বা ঋণদাতা আইন অনুযায়ী সম্পত্তি বিক্রি করে তাদের পাওনা টাকা আদায় করতে পারে। তবে যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ চলছে, সম্পত্তির মালিকানা বন্ধকদাতার কাছেই থাকে। অন্যদিকে বিক্রয় হলো সম্পত্তি স্থায়ীভাবে হস্তান্তরের প্রক্রিয়া। অর্থাৎ বিক্রয়ের মাধ্যমে মালিকানা পুরোপুরি বিক্রেতার কাছ থেকে ক্রেতার হাতে চলে যায়। একবার বিক্রয় সম্পন্ন হলে বিক্রেতার আর কোনো অধিকার, দাবি বা দায়িত্ব থাকে না। ক্রেতা তখন সেই সম্পত্তি নিজের মতো ব্যবহার করতে পারে, ভাড়া দিতে পারে, বিক্রি করতে পারে অথবা নির্মাণ করতে পারে। বিক্রয় হলো এককালীন স্থায়ী মালিকানা পরিবর্তন। এখানে কোনো ঋণ বা সাময়িক চুক্তি নেই। বন্ধক ও বিক্রয়ের মধ্যে পার্থক্য এখানেই। বন্ধকের মাধ্যমে ঋণ নেওয়া যায়, কিন্তু মালিকানা থাকে আগের মালিকের হাতে। আর বিক্রয়ের মাধ্যমে সম্পত্তির মালিকানা স্থায়ীভাবে অন্যের হাতে চলে যায়। বন্ধকে শর্ত থাকে, ঋণ শোধ করলে সম্পত্তি ফেরত পাওয়া যাবে, কিন্তু বিক্রয়ে এমন কোনো ফেরত পাওয়ার সুযোগ নেই। বাংলাদেশে প্রায় দেখা যায় অনেক মানুষ বন্ধক দলিল ভেবে বিক্রয় দলিলে সই করে বসেন। পরে আদালতে গিয়ে প্রমাণ হয় তিনি জমি বিক্রি করে ফেলেছেন, বন্ধক রাখেননি। এই ধরনের ভুল থেকে বাঁচতে অবশ্যই দলিলের শিরোনাম ভালোভাবে পড়তে হবে। সেখানে যদি লেখা থাকে সেল ডিড বা বিক্রয় দলিল, তাহলে বুঝতে হবে সেটি স্থায়ীভাবে হস্তান্তরযোগ্য দলিল। আর যদি মর্টগেজ ডিড বা বন্ধক দলিল লেখা থাকে, তবে সেটি ঋণের নিরাপত্তা হিসেবে ব্যবহৃত দলিল। তাই যে কোনো সম্পত্তি সংক্রান্ত চুক্তি বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। কারণ বন্ধক ও বিক্রয়ের মধ্যে পার্থক্য না বোঝার কারণে অনেকেই বছরের পর বছর পরিশ্রমের অর্জিত সম্পত্তি হারিয়ে ফেলেন। সংক্ষেপে বলা যায়, বন্ধক হলো ঋণের নিরাপত্তা, যেখানে মালিকানা থাকে আগের মালিকের হাতে। আর বিক্রয় হলো মালিকানা হস্তান্তর, যেখানে আগের মালিকের আর কোনো দাবি বা অধিকার থাকে না। তাই সচেতন হন, দলিল পড়ুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ একটি ছোট ভুল আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ কেড়ে নিতে পারে। আইন জানুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।